পল্লী বিদ্যুতের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন 12ই নভেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তো সাধারণত আপনারা দেখতে পারছেন পল্লী বিদ্যুৎ সমিতির এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ এবং আবেদনটি কিভাবে করতে হবে, আবেদন ফি কত টাকা, এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, তো যোগাযোগ করতে পারবেন অথবা মেসেঞ্জার অপশনে গিয়ে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয় আপনারা জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। যেহেতু পল্লী বিদ্যুতের নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি সঠিকভাবে আবেদন করতে পারবেন এবং নিয়োগ সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে পারবেন। শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি দেখতে পারছেন নরবালাখানা শরীয়তপুর দেখতে পাচ্ছেন। এখানে 12ই নভেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত 27শে কার্তিক 1431 বঙ্গাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির নিম্নোক্ত পদে স্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে নিম্নে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্ত প্রতিপালন সাপেক্ষে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ আপনি যদি বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য যোগ্যতা অভিজ্ঞতা, যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই। তো দেখতে পাচ্ছেন প্রথমে ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত, পদের সংখ্যা 3টি, কম বেশি হতে পারে। এখানে বেতন স্কেল প্রবেশ কাঠামো অনুযায়ী 16 সালের সংশোধিত অনুযায়ী বেতন 18,300 টাকা থেকে 46,240 টাকা বেতন, নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অন্য ভাতা দ্বিপদীয়। তো দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা, শিক্ষাগত অন্যান্য যোগ্যতা অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান উভয় পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ 2.5 এর মধ্যে থাকতে হবে এবং বাংলা প্রতি মিনিটে 20 শব্দ, ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ এবং কম্পিউটার টাইপিংয়ের গতি সক্ষম হতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে পর্যাপ্ত জ্ঞান থাকা এবং কম্পিউটারের পরিচালনায় পারদর্শী হতে হবে। বাংলা, ইংরেজি, ব্যাকরণ, বানান সহ বিরামচিহ্ন ও বাক্য গঠনে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। কর্তৃপক্ষ নির্দেশনা অনুযায়ী সুন্দর ও পরিচ্ছন্ন কাজ করার সামর্থ্য থাকতে হবে এবং সঠিক নথি পদ্ধতি এবং পত্র যোগাযোগ তথ্য ও ফাইল ডাটা সম্পর্কে সমক জ্ঞান থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং, পেন্টিং ও কম্পিউটার মৌলিক বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকা প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই, তো দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র যে জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় সেই সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারে না, তাছাড়া সকল জেলার প্রার্থী আবেদন করতে পারে। অর্থাৎ সমিতির ভৌগোলিক এলাকা অর্থাৎ শরীয়তপুর সদর, জাজেরিয়া, নারিয়া, ডামোডা, ভদরগঞ্জ, তারপর দেখতে পাচ্ছেন গোসাইরহাট উপজেলা, চাঁদপুর জেলার সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়ন আংশিক, তারপর রাজরাজের ইউনিয়ন আংশিক, হাইমসর উপজেলার গাজীপুর ইউনিয়নের আংশিক, হাইমসর ইউনিয়নের আংশিক, নীলকমল উপজেলার গৌরবদী ইউনিয়ন এবং আংশিক হরিনাথপুর ইউনিয়নের আংশিক, মোলাদি উপজেলার সবিপুর ইউনিয়ন, ভেদুরিয়া আংশিকে স্থায়ীভাবে বসবাসকারী প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই। তো এখন দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে যে শর্তাবলী, এই শর্তাবলীগুলো আপনাদেরকে অবশ্যই পূরণ করতে হবে। আর 10 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে এটার আবেদনের শেষ তারিখ। আবেদনকারীগণকে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি পিবিএস শরীয়তপুর.gov.bd ওয়েবসাইটে থেকে আবেদন ফর্ম ডাউনলোড পূর্বক আপনাদেরকে নিজ হাতে পূরণ করতে হবে। অর্থাৎ পূরণ করে আগামী 10/12/2024 খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি নরবালাখানা শরীয়তপুর বরাবর ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। সাদা কাগজে লিখিত টাইপিংকৃত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। সরাসরি কোনো আবেদনপত্র গৃহীত
হবে না এবং উল্লেখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। আবেদনপত্রের সঙ্গে নিম্নোক্ত কাগজে পত্র সংযুক্ত করতে হবে এবং দেখতে পাচ্ছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত জাতীয়তা ও চারিত্রিক সনদপত্র। তারপর দেখতে পাচ্ছেন এখানে সম্প্রতি তোলা 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, তারপর শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতার সত্যায়িত ফটোকপি। জেনারেল ম্যানেজার শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি, নরবালাখানা, শরীয়তপুর, অনুকূলে 100 টাকার মূল্যমানের অফারের যোগ্য প্রি অর্ডার বাংলা পোস্টাল অর্ডার যুক্ত করতে হবে। তবে দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে যুক্ত সকল কাগজপত্র প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত নাম পদবি সিল সম্বলিত থাকতে হবে। সরকারি আধা সরকারি স্বশাসিত ও কর্মসংস্থান সংস্থার কর্মরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্র নির্ধারিত তারিখের মধ্যে পৌঁছাতে হবে। নিয়োগের ক্ষেত্রে সর্বশেষ সরকারি সার্কুলার অনুযায়ী কোঠার অনুসরণ করা হবে। 13/11/2024 খ্রিস্টাব্দ তারিখে বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যার ক্ষেত্রে 18 থেকে 32 বছর বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর এখানে দেখতে পাচ্ছেন ইতিপূর্বে কোনো পল্লী বিদ্যুৎ সমিতির অপসারিত বরখাস্ত স্বেচ্ছায় পদত্যাগকারীর উক্ত পদে আবেদন করার প্রয়োজন নেই। তো দেখতে পাচ্ছেন এখানে অসম্পূর্ণ ভুল সম্বলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আর দেখতে পাচ্ছেন এখানে প্রতারণামূলকভাবে স্থায়ী ঠিকানা ভুল তথ্য দিয়ে অথবা কোনো তথ্য গোপন করে নিয়োগপ্রাপ্ত হলে পরবর্তী তা প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে খামের উপর অবশ্যই মোটা অক্ষরে পদের নাম ও নিজ জেলার নাম উল্লেখ করতে হবে। যে কোনো তদবির প্রার্থীর অযোগ্যতা হিসাবে গণ্য হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আরও যে একজন ব্যক্তি নিয়োগের ক্ষেত্রে আপনি একাধিক বোন আবেদন করলে নিয়োগপ্রাপ্ত হওয়ার যোগ্যতা অর্জন করলে একজন নিয়োগপ্রাপ্ত হওয়ার সাথে অন্য বোনের নিয়োগ হওয়ার যোগ্যতা হারাবেন। তো লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য তারা কোনো প্রকার টিএডি প্রদান করবে না, অর্থাৎ লিখিত ও মৌখিক পরীক্ষা হবে। আর লিখিত ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই শিক্ষাগত যোগ্যতা অন্য সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদন ফর্মটা কেমন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবেদন ফর্মটা ঠিক এরকম আপনাদেরকে ডাউনলোড করতে হবে, অর্থাৎ শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি লিখে সার্চ করলে আপনারা এটা পেয়ে যাবেন, অর্থাৎ আবেদন ফর্মটা। সেখান থেকে আপনারা ডাউনলোড পূর্বক একটি প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে নিয়ে সকল অংশ পূরণ করে আপনারা নির্ধারিত টাইমের মধ্যে অর্থাৎ সময়ের মধ্যে আবেদনপত্রটি পৌঁছে দেবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।